হে মনুষ্য সন্তান, তুমি শোরের রাজার জন্য বিলাপ করো ও তাহাকে বলো, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তুমি ছিলে নিখুঁতের মুদ্রাঙ্ক, জ্ঞানে পূর্ণ এবং সৌন্দর্যে নিখুঁত। তুমি ঈশ্বরের বাগান এদনে ছিলে। প্রত্যেক মূল্যবান পাথরে তুমি সজ্জিত ছিলে। পোখরাজ, পীতমণি, হীরা, বৈদুর্যমণি, গোমেদ, সূর্যকান্তমণি, নীলকান্তমণি, ফিরোজা ও পান্না। তোমার অলঙ্কার এবং কারুকার্য সোনা দিয়ে তৈরি করা হয়েছিল। তুমি যেদিন সৃষ্টি হয়েছিলে সেই দিন এগুলি তৈরি করা হয়েছিল। রক্ষাকারী স্বর্গদূত হিসাবে তোমাকে অভিষেক করা হয়েছিল, কারণ সেইভাবেই আমি তোমাকে অভিষিক্ত করেছিলাম। তুমি ঈশ্বরের পবিত্র পাহাড়ে ছিলে। তুমি অগ্নিময় পাথরের মধ্য দিয়ে হাঁটাচলা করতে। তোমার সৃষ্টির দিন থেকে তোমার চালচলনে তুমি নির্দোষ ছিলে, যতক্ষণ না তোমার মধ্যে মন্দতা পাওয়া গেল। তোমার অনেক ব্যবসার দরুন তুমি অত্যাচারী হয়ে উঠলে এবং পাপ করলে। সেই জন্য আমি তোমাকে লজ্জিত করে ঈশ্বরের পাহাড় থেকে বের করেছিলাম, এবং হে রক্ষাকারী স্বর্গদূত, আমি তোমাকে অগ্নিময় পাথরের মধ্য থেকে তাড়িয়ে দিলাম। তোমার সৌন্দর্যের কারণে তোমার হৃদয় অহংকারী হয়েছিল, এবং তোমার জাঁক চমকের জন্য তোমার জ্ঞানকে দূষিত করেছিলে। এই জন্য আমি তোমাকে মাটিতে ছুঁড়ে ফেলে দিলাম। রাজাদের সামনে আমি তোমাকে রাখলাম, যেন তারা তোমাকে দেখতে পায়। তোমার অনেক পাপ ও অসৎ ব্যবসা দিয়ে তুমি নিজের উপাসনার জায়গাগুলি অপবিত্র করেছ। এই জন্য আমি তোমার মধ্যে থেকে আগুন বের করলাম, আর তা তোমাকে পুড়িয়ে দিল, এবং যারা দেখছিল তাদের চোখের সামনে আমি তোমাকে মাটির উপরে ছাই করে দিলাম। যে সমস্ত জাতি তোমাকে জানত তারা তোমার বিষয়ে হতভম্ব হল। তুমি ভয়ঙ্করভাবে শেষ হয়ে গিয়েছ, আর তুমি থাকবে না। যিশায়া 14 অধ্যায়। ওহে প্রভাতী তারা, উষাকালের সন্তান, তুমি কেমন স্বর্গ থেকে পতিত হয়েছ। তুমি একদিন বিভিন্ন জাতিকে নিপাতিত করেছ, সেই তোমাকেই পৃথিবীতে নিক্ষেপ করা হয়েছে। তুমি মনে মনে বলেছিলে, আমি স্বর্গে আরোহণ করব, ঈশ্বরের নক্ষত্রপুঞ্জেরও ঊর্ধ্বে আমি আমার সিংহাসন তুলে ধরব। আমি সমাগম পর্বতে উত্তর দিকের দূরতম প্রান্তে আমার সিংহাসনে উপবিষ্ট হব। আমি মেঘমালার উপরে আরোহণ করব। আমি নিজেকে পরাৎপরের তুল্য করব। তাহলে শয়তান সম্পর্কে আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি? তাকে সৃষ্টি করা হয়েছিল স্বর্গে, এবং সে ঈশ্বরের সাথে সেখানেই থাকত। সে ছিল নিখুঁতের মুদ্রাঙ্ক, অর্থাৎ সমস্ত বিষয়েই একেবারে নিখুঁত। কোনো বিষয়েই তার কোনো খুঁত অথবা অপূর্ণতা ছিল না। পরিপূর্ণ জ্ঞান, অর্থাৎ সমস্ত জ্ঞান
তাকে দেওয়া হয়েছিল এবং শ্যামায়েল ছিল অসাধারণ সুন্দর। শ্যামায়েলকে যেদিন সৃষ্টি করা হয়েছিল সেই একই দিনে সমস্ত বহুমূল্য রত্ন তৈরি করা হয়েছিল। আসলে তার ব্যবসার বিশাল একটা অংশ ছিল এই রত্নসমূহ। সে ঈশ্বরের অনুমতি নিয়েই বিভিন্ন স্থানে ব্যবসা করত এবং তার ব্যবসার মূল স্থানগুলি ছিল উপাসনালয়। তাকেই দায়িত্ব দেওয়া হয়েছিল যেন সে বিভিন্ন স্থানে ঈশ্বরের আরাধনা করার জন্য উপাসনালয়গুলোর দেখাশোনা করে। এবার আগামী পর্বে এই বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলে ধরছি। শ্যামায়েল যখন সে স্বর্গদূত ছিল, কোথায় কাদের সাথে ব্যবসা করত? সেই পবিত্র স্থান উপাসনালয়গুলো কোথায় ছিল?